দুর্দান্ত স্বাদের খাসির মাংস রান্না করতে চাইলে আমার দেওয়া কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে খাসির মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে আমি যেটা করেছি, কড়াই খুব ভালো করে গরম করে সেটাতে সাদা তেল দিয়েছি। এই সাদা তেলে আমি পেঁয়াজের বেরেস্তা করে নেব। আমি এখানে মোট দুটো বড় বড় পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম বেরেস্তা করার জন্য। আমাদের বেরেস্তা করা হয়ে গেছে। বেরেস্তাগুলোকে খুব ভালোভাবে ছড়িয়ে নিয়েছি যাতে পেঁয়াজের যে গরম ভাবটা আছে তাতে করে আরও বেশি পুড়ে না যায়। আমি সেটাকে আলাদাভাবে সরিয়ে রাখছি। এবার সেম তেলে আমি আরও কিছুটা সরিষার তেল দিয়ে তাতে গরম মশলা, গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি। এবার খুব ভালো করে ধুয়ে রাখা মাটন আমি দিয়ে দিচ্ছি কড়াইতে। আমি মোট 1 কেজি পরিমাণ মাটন ইউজ করেছি এখানে। তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে রেখে দিচ্ছি। জল ঝরে গেছে। অন্যদিকে আমি চলে যাচ্ছি গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি আর 3টে শুকনো লঙ্কা দিয়ে এইভাবে ভেজে নিচ্ছি একটা স্পেশাল মশলা তৈরি করতে। এদিকে আমি মাংসটা নাড়ছি। সেই মশলাটা যেটা ভেজে রেখেছিলাম সেটা আমি ঠান্ডা করতে রেখে দিচ্ছি। এবার এই মাটনে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মাংসটা কষিয়ে নিচ্ছি। এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। মনে রাখতে হবে কষিয়ে নেওয়ার সময় মাংসটা সবসময় হাই ফ্লেমে দিয়ে কষাতে, তাতে করে মাংসের যে কাঁচা গন্ধ সেটা থাকে না। আমাদের সেই ভেজে রাখা গোটা মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে। আমি এটা মিক্সিং জারে সেটাকে গুঁড়ো করে সেই মাটনে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছি। এবার সেই মিক্সিং জারে আমি আরও একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি টক দই, তারপর ভেজে রাখা বেরেস্তা মানে পেঁয়াজ ভাজা, তারপরে দিচ্ছি বড় 4টে কাজু বাদাম দিয়ে খুব ভালোভাবে এটাকে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে আবারও আমি সেই মাংসে অ্যাড করে দিচ্ছি। তারপরে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি মাংসটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। মনে রাখতে হবে মাংস রান্না করতে গেলে, মানে বিশেষ করে খাসির মাংস রান্না করার সময় তাড়াহুড়ো করা যাবে না। ধৈর্য ধরে মাংসটাকে সময় নিয়ে কষিয়ে যেতে হবে। ও হ্যাঁ, বলতে ভুলে গেছি, আমি এ সময় আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম। এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি গরম জল। মাংসটা সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম মাংস যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। মাটনে কিন্তু তাড়াহুড়ো করা যাবে না, খুব ভালোভাবে সেদ্ধ করতে হবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে মাংসের মধ্যে। এই মুহূর্তে মাংসটা অলমোস্ট রেডি হয়ে গেছে। আরও আমি কিছুক্ষণ চুলায় হালকা আঁচে রেখে দিয়েছিলাম। তারপরে পরিবেশন করার জন্য মাংসটা একেবারে রেডি হয়ে গেছে। যারা প্রথম রাঁধুনি তাদের জন্য প্রথমবারে কিন্তু এইভাবে রান্না করে বাজিমাত করে দিতে পারেন খাসির মাংস। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।